হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে আলোচনা করছি একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং যে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করব। এখানে তোমাদের জেলা পরিষদের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট, কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বয়স থাকতে হবে 35-এর মধ্যে, অর্থাৎ বয়সের সীমা হচ্ছে 35-এর মধ্যে। এবং বেতনও দেওয়া আছে তোমাদের এখানে 15,000 টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে এই পোস্টের জন্য। এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে এখানে, যে ইন্টারভিউ ডেট হচ্ছে 24/8/2024, অর্থাৎ 24 তারিখ, এই মাসের 24 তারিখ হলো এই পোস্টের জন্য ইন্টারভিউর ডেট। তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অন্যান্য যে সরকারি বা বেসরকারি চাকরির আপডেট, সেগুলো সমস্ত কিছু সরাসরি পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে আছি। তোমাদের এখানে দেওয়া আছে যে নোটিশটা প্রকাশিত হয়েছে 12/8/2024 তারিখে, কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। এবং নোটিশে দেওয়া আছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে, এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 24/8/2024 অ্যাট 12 PM, অর্থাৎ 12টার সময় কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। এবং ফার্স্ট ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদ ফর এনগেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এই পোস্ট কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ টাইম সব কিছু কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া আছে। ইন্টারভিউ জায়গা সব কিছু ডিটেলসে দিয়ে দেওয়া আছে। 24/8/2024 হচ্ছে ইন্টারভিউ ডেট, 12টা PM ইন্টারভিউ হবে, ফার্স্ট ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদ। এবং তোমাদের এখানে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। তারপর আমি সব কিছু ডিটেলস আলোচনা করছি। প্রথমে ভ্যাকেন্সি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের নাম এখানে দেওয়া আছে। 1 নম্বরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে একটি পোস্টে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন সেগুলো দেওয়া আছে এখানে। প্রথমে রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে এই পোস্টের জন্য। এবং নাম্বার বি দেওয়া আছে ডিপ্লোমা অথবা বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ডিপ্লোমা অথবা বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি কাউন্সিল অর বোর্ড রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের এই ডিপ্লোমা এবং বিইতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু থাকতে হবে, এবং সেটা অবশ্যই কোনো একটা কাউন্সিল বা বোর্ড রিকগনাইজড থেকে হতে হবে। এবং তারপর রয়েছে এজ, বয়স থাকতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে। 1/8/2024 তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে। এবং এখানে তোমাদের মান্থলি বেতন থাকছে 15,000 টাকা পার মান্থ। এবং এটা তোমাদের এখানে ডিজারেবল দেওয়া আছে, নলেজ অফ কম্পিউটার শ্যাল বি ডিজারেবল কোয়ালিফিকেশান। এবং তারপর রয়েছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে ইলেকট্রিক্যাল, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে এবং একটি পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের এসেনশিয়াল বা যোগ্যতা বা কিছু শর্ত দেওয়া আছে, যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তার সঙ্গে দেওয়া আছে ডিপ্লোমা বিই ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা বিই কোর্স থাকতে হবে, এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড কাউন্সিল বা বোর্ড থেকে কিন্তু হতে হবে। এবং এখানেও সেম বয়স থাকতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে। এবং বেতন থাকছে এখানেও 15,000 টাকা পার মান্থ। এবং তারপর রয়েছে তোমাদের এখানে 3 নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিটায়ার্ড পোস্টের জন্য, এটা শুধুমাত্র এ মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানেও কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে রিটায়ার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা এসএই অফ এনি স্টেট গভর্নমেন্ট অফিস অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু হতে হবে। এবং এখানে বয়স হতে হবে 60 থেকে 64 বছরের মধ্যে 1/8/2024 তারিখ অনুযায়ী। এটা শুধুমাত্র রিটায়ার্ড পার্সনদের জন্যেই কিন্তু। এবং এখানে বেতন থাকছে 15,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। নেক্সট তোমাদের দেওয়া আছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা আগ্রহী বা যারা ইচ্ছুক এই পোস্টে
আবেদনের জন্য, তাদেরকে এখানে ডিটেলসে দেওয়া আছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কনফার্ম দেয়ার প্রেজেন্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অল অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সেখানে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন: একাডেমিক কোয়ালিফিকেশান, রেসিডেন্সিয়াল প্রুফ, রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো, এবং তার সঙ্গে রয়েছে ইনক্লুডিং ফটোকপি অফ অল ডকুমেন্টস, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসের কিন্তু ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে 24/8/2024 10টা AM এর মধ্যে। ফর ভেরিফিকেশান অ্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাটেন্ডেন্স সিট 50% ওয়েটেজ উইল বি গিভেন অন দ্য একাডেমিক রেজাল্ট, অর্থাৎ একাডেমিক রেজাল্টের ভিত্তিতে 50% কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং এখানে দেওয়া আছে নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু সাইন অ্যাটেন্ডেন্স সিট আফটার 11:50 AM, অর্থাৎ 11:50 পর কিন্তু কোনোভাবে আর কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু যদি পৌঁছায় সে এলাও করা হবে না। এবং এজ রিল্যাক্সেশন অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ এজ রিল্যাক্সেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু দেওয়া হবে। এবং নো টিএ উইল বি অ্যালাউড, কোনো টিএ কিন্তু দেওয়া হবে না। তো এ হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য। তোমাদের এটা কোচবিহার জেলা পরিষদ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এবং যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক, যারা আবেদন করতে চাও, অবশ্যই নোটিশটা বা পিডিএফটা ভালো করে নিজে দায়িত্বে বোঝার পর, সব কিছু ভালোভাবে জানার পর তারপরে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করবে বা ইন্টারভিউর জন্য উপস্থিত হবে। তো অবশ্যই সম্পূর্ণ নিজের দায়িত্বে সব কিছু বোঝার পর তারপরে কিন্তু ইন্টারভিউর জন্য উপস্থিত হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।